নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি একটা তরকারি করে আপনাদের দেখাবো। তার জন্যে আলু, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আর একটা ডিম নিয়ে নিয়েছি। এছাড়া মশলার মধ্যে কাঁচা লঙ্কা আর ম্যাগি মশলা আছে। এইসব দিয়ে আমি তৈরি করব একটা তরকারি। তাহলে চলুন সবজিগুলো কেটে রেডি হয়ে নিই। গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি আলু। এবার চলুন তাহলে রান্নাটা শুরু করি। গাজরের সবজিটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সাদা তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এই যে কিছুটা কালো জিরে আর মৌরি ফোড়ন দিলাম। এবারে একদম প্রথমে আমি একটু গাজরটাকে ভেজে নেব। গাজরটাকে 2 মিনিটের মতো ভেজে নিলাম, কারণ গাজরটা একটু শক্ত বেশি। এরপরে দিয়ে দিচ্ছি আমি আলুটা। আলু আর গাজরটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। নুন হলুদ ছাড়া গাজর, আলু, পেঁয়াজটাকে আমি প্রায় 2-3 মিনিটের মতো ভালো করে ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। যারা তেল বেশি পছন্দ করেন তারা আরেকটু তেলের ভেতরে দিতে পারেন, কিন্তু আমি একটু কমই দিলাম। আমাদের সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি এই ডিমটা, ভেঙে রাখা ডিমটা নুন দিয়ে আমি ফেটিয়ে রেখেছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। ডিমটা আমার ভাজা হয়ে গেল। এবার এর সঙ্গে মিশিয়ে দেব। সমস্ত সবজি নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে ডিম দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ম্যাগি মশলা। যদি আপনারা ভাজা খাবো মনে করেন তাহলে জল দেবার দরকার নেই, আর যদি মনে করেন একটু তরকারি মতো করব তাহলে এরকম সামান্য একটু জল দিয়ে দিতে পারেন। সবজিগুলো খুব ভালো সফট হয়ে যাবে সিদ্ধ হয়ে। গ্যাসটা একদম কমিয়ে দিলাম।
এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পরে ফেরত এসে আবার দেখাচ্ছি। প্রায় 3 মিনিট পরে ফেরত আসলাম। এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। সমস্ত জলটা টেনে গেছে। সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে আলু আর এই যে গাজর দেখুন নরম তুলতুলে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 3টে কাঁচা লঙ্কা। শেষে দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এটা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে, সেই কারণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। আমার সবজিটা হয়ে গেল। এবার চলুন এটাকে গ্যাস অফ করে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ফেরত এসে আবার দেখাবো। গাজরের সবজিটা হয়ে যাবার 2 মিনিট পরে ফেরতে আসলাম। চলুন ঢাকা খুলে এবার দেখাচ্ছি। রান্না করলাম আলু গাজর ডিম পেঁয়াজ দিয়ে একটা সবজি। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। খেতেও দারুণ সুস্বাদু। একবার বানিয়ে খাবেন। যদি ভালো লাগে আমার বানানো এই রেসিপি, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।